একটা বাচ্চাটা খুবই ভালো লাগে। সেই প্রাণীটা কিছু করে না, আমি ওকে উড়াই দিলাম কিন্তু অসুস্থ, উড়ে নাই। আর এই যে অনেকগুলো চানাচুর দিলাম, বুঝতেই পারছো কি মজাদার। তো কেমন লাগে, এত ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ শেষ করে ফেললাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই, কারণ খুব তাড়াহুড়ো। আমার খালার বাড়িতে যাবো পিঠা খেতে, পিঠা সকালের নাস্তা, এখন বাজে 10টা 16 বাজে। আর খালা সকাল থেকে ফোন করছে, এই তোরা কই এত দেরি করস। আসলে এটা হয় না কোনো জায়গায়। আমাকে বিশেষ করে আমার এই সমস্যাটা হয়েছে যে কোথাও যাওয়ার কথা বললে দেখা যায় কি যাচ্ছি, কারণ আমি তোমরা জানো যে আমি অনলাইনের মানুষ, মিডিয়ার মানুষ, মিডিয়াতে কাজ করি। আমার এখানে সময় দিতে হয়, একটু টাইম দিতে হয়, এগুলো করতে করতে হচ্ছে মানে টাইমটা মেনটেন করতে পারি না। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলবো না, খালার বাড়িতে যাই, নাস্তা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সমস্ত কাজ বাজ শেষ করলাম, এই যে এখানেও এগুলো পরিষ্কার করে ফেললাম। আর এই যে মানে পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আর এখানে সিমের বিচি নিয়ে নিলাম, গতকালকে পাতিল নিয়ে আসছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, করবো। আমি কয়েকটা পাতিল নিয়ে আসছি রান্না করার জন্য, কিন্তু এই যে দেখো তোমাদের জানাতাম কত বোকা, মানে এরকম করে বড় ফ্যানটা বন্ধ করে দেন। আর একটু বাঁকাপুরে যাবো, এখানে সিমের বিচিগুলো বড় পা, সিমের বিচিগুলা কি এখন লাগাবো নাকি এই বছর গেলে লাগাবো না সামনে বছর? যাই হোক, মানুষের সিম হয়ে যাবে গাছের মধ্যে, আর আমি এখনো করিনি, চাষই করিনি। আর এই যে পাকঘরটা একদম পরিষ্কার করে নিলাম, মানে সমস্ত কাজ বাজ শেষ করে নিলাম, শুধু রুমটা মুছি নাই, কারণ রুমটা মোছার প্রয়োজন নাই, প্রতিদিন রুম মুছতে হয় না। আর এই যে দেখো ও এইটার কি দেখো, তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। আর গতকালকে মার্কেটে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, বাসা ওই দিক থেকে আইসা তোমাদের সাথে শেয়ার করব। আর নুহা বাবুর জন্য অনেকগুলা ড্রেস কিনলাম, তারপরে আমাদের দুইটা বউ, মারুফের আর হচ্ছে ফাহিমের নতুন বউ, দুজনের একজনের রূপারে মনে হয় বিদেশ থেকে ড্রেস দিছিলাম না নাকি দিছিলাম বড়পা, গ্রাউন্ড জামাগুলা জানি না, কিন্তু নতুনটারে একবারই দেওয়া হয় নাই, ফাহিমের বউরে কিছুই দেওয়া হয় নাই। তো দুই বউর জন্য দুটো ড্রেস কিনছি, তাসমিয়ার জন্য ড্রেস কিনছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আগে দাওয়াত খেয়ে আসি, দাওয়াত খাওয়ার জন্য বের হইলাম। কটা বাজে? 11টা মানে বাজে যাবে যেতে যেতে। আল্লাহ, আমাদের জন্য তো এটা কোনো ফ্যাক্ট না, আমরা তো 12টা 1টা বাজে নাস্তাই করি, 12টার আগে তো নাস্তা করাই হয় না। আর যাই আমাদের গ্রামের, হ্যাঁ না না ব্যাগ দাও না, ব্যাগ দিলে কি। আমাদের গ্রামটা কত সুন্দর দেখো, অনেক সুন্দর একটা গ্রাম। এই গ্রামটা আমার মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলতে পারতাম না। আলহামদুলিল্লাহ, এইখানে এসে আমি একটু জমি কিনতে পারছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে এখানে থাকতে পারবো আবার মৃত্যুর আগ পর্যন্ত। আর বিশেষ করে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে রসুলপুর যে কবরস্থানটা, এখানে যেন আমার মৃত্যুর পরে করা হয়। আর চলো, এই যে এখানে প্রচুর পরিমাণ কাশফুল, গতকালকে গিয়ে দেখলাম ভিডিওর মধ্যে করতে গিয়ে। তো এই যে কাশফুল, একদিন ভিডিও করবো এখানে, খুব স্বপ্ন আমার এখানে কাশফুলকে আমি ভীষণ পছন্দ করি, ছবি উঠানো, তারপরে হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করব। আর বিশেষ করে এটা সৌদি আরবে যাওয়ার পরে আমার এই জিনিসটা পছন্দের, আমার যেটা পছন্দ এটা ফিল হয়েছে। হ্যাঁ, এই যে দেখো প্রচুর এখানে, পুরাটা এখানে একটা বড় একটা বালুর মাঠটা পুরা হচ্ছে কাশফুল। আর যদি যাওয়ার সময় দেখি আজকের ব্লগেও শেয়ার করতে পারি, আবার অন্য ব্লগেও শেয়ার করতে পারি, বলা যায় না। তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি। এই যে এখান দিয়ে কিন্তু আমি যাতায়াত করি, এই যে এখানে আমার খালা থাকে, আর আসা হয় না। দেখছো কেমন মানুষ, ওই যে ওইদিকে গেলে হচ্ছে আমাদের বাড়িটা,
এই যে টিনের ঘরটা ফেলে সামনে গেলে হচ্ছে আমাদের বাড়িটা। আমার খালার এখানে চলে আসছি। আর দেখো একটা ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে এটা লাল চালের পিঠা, মানে এই চালটা মনে হয় 20-30 বছর আগের এই ইয়াটা, মানে এখন পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখো পিঠার যে সৌন্দর্যটা, মেইন সৌন্দর্যটা এই যে অনেক সিডি সিডি। আর এটা কিন্তু শিরা পিঠা যে আমরা বলি, সেটা হচ্ছে একদম অনেক সুন্দর হয় এই পিঠাটা। আর এই যে ভর্তা, দেখো কি মজা হয়েছে পিঠা। একদম পুরো একটা পিঠা নিয়ে নিলাম। আমি গোটা পিঠার মধ্যে কামড় দেওয়াতে বড় পূজা আমাদের কিভাবে তাকাইছে যদি দেখতাছি না এটা। ভর্তা দিয়েছি তো পিঠা খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমরা অনেক পছন্দ করি। আর মাংসের যে ব্যাপারটা, মাংস আমি আগামী কতদিন পরে খাবো আমি জানি না। আমার ঘরে এখন প্রচুর পরিমাণ মাংস তরকারি, ঝোল টোল এটা সেটা, আর এখন আর খাওয়া সম্ভব না। খালার এখানে আসলাম, খালায় বলতেছে ভিডিও করিস না ময়লা, কিন্তু আমি কোনো ময়লার কিছুই দেখলাম না। আমার খালা অনেক পরিষ্কার। দেখো, ও কারেন্ট নাই না? আচ্ছা কারেন্ট নাই। এই যে এখানে হচ্ছে ডাইনিং টেবিল। আর মনে হয় খালা এটার ইয়াকে আপনি বানাইছেন, ডাইনিং টেবিলের ইয়াকে আপনি বানাইছেন। আমার খালার গুণের কোনো শেষ নাই। আর এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম আর কি। আর এই যে এটা হচ্ছে কিচেন। কিচেনটা অনেক বড় মাশাআল্লাহ। আর যেহেতু রান্নার সময় খালা যে বললো যে আমি এই ভিডিও করিস না ময়লা, এখানে ময়লার কি আছে? আমার খালা অনেক পরিষ্কার। আর আমরা খাইলাম মাত্র এই মুরগির মাংস দিয়ে খাইছি, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। হানকে দিয়া ভাত খাই কেন গো? দেখো আমার খালা কত পরিষ্কার, রাইস কুকারটা ইউজ করে, বাট বোঝা যায় না, একদম পরিষ্কার। খালা এমন শুরু করছে, বলতেছে যে হ্যাঁ তুই এই ভিডিও দিবি না, এই আমি নোংরা রয়েছে, ময়লা রয়েছে। আমি ময়লার কিছুই দেখি নাই আর কি। আমার খালা অনেক বেশি পরিষ্কার, হয়তো বা রোম মোছে নাই এটাই, কিন্তু পুরাটা ইয়েই তো। আর খালা তো ভাই মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হইলো, বলতেছে তুই আরেকবার আইয়া ভিডিও করিস, এই ভিডিও দিস না। বারবার না করে দিছে। আর চলো এখন যাব হচ্ছে বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার জন্য অলরেডি অর্ধেক রাস্তায় চলে আসছি। আর আইডি নাম্বার, আইমি নাম্বার। আচ্ছা এখানে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, কি সুন্দর কচু। এই কচুগুলো অনেক মজা লাগে, কালো কচু, অনেক টেস্টি একটা কচু। আর এই যে এই চকটা দিয়ে যাচ্ছিলাম, এখানে কলা হয়েছে। আর একটু বড় হলে নিতে পারতাম যদি বিচি কলা হইতো। কলার ভর্তা কে কে পছন্দ করে জানি না, আমরা কিন্তু অনেক পছন্দ করি। তেঁতুল দিয়ে, শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে কলাটা পাটা দিয়ে ছেঁচে, ব্লেন্ড করা না, শুধু একদম হালকা পাতলা করে ছেঁচে, আহ কি মজা। যদি সামনে পাই তাহলে নিয়ে নিব। অবশ্য অনেক কলা গাছ আছে, বাট কলার নাই। এখানে যে কত স্মৃতি, কত হাজার হাজার স্মৃতি বলে শেষ করতে পারবো না আমাদের সবার। কিন্তু আমাদের বাচ্চাগুলা কেমন বন্দিভাবে জীবন পার করলো, আমরা কিন্তু একদম স্বাধীনতার সাথে জীবন পার করছি। ও কুকুর। বাবার বাড়ি গ্রামে ঢুকে গেলাম। আর এখানে ঢুকলে দেখো এটা কিন্তু আমার দাদার এলাকা। এটা রসুলপুরটা হচ্ছে আমার বাবার বাড়ি, বাবার বাড়ি করা। আর এই বাগাপুরটা হচ্ছে আমার দাদার বাড়ি, মানে দাদার বাড়ি এলাকার মধ্যে এসে আবার বাড়ি করছি এরকম আর কি। তো এই যে গ্রাম দিয়ে আসতেছি,
সবার সাথে কথা বলতেছি, সবাই দেখে আমাকে ডাক দিচ্ছে, আমিও কাউকে দেখে ডাকছি, এরকম কথা বলছি। আর বরাপু একটা দৌড় দিয়ে গেছে কারণ অনেকটা হাইট আসছি, গরম লাগতেছিল বরাপুর কাছে। বরাপুর দেরি করে না, জান আমার সাথে হাঁটলে সারা দিন লাগবো যাইতে। আর এই যে একটা মার জন্য মজু কিনে নিলাম, মার জন্য নুহা বাবুর জন্য। আর এই যে চলে আসছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আসলাম। আসলে এতটা অলস হয়েছে, বিশেষ করে অসুস্থতার মধ্যে ছিলাম আমি। আর হ্যাঁ মা অনেক বেশি রাগ করছে আমার সাথে, কারণ হ্যানার ইচ্ছা ছিল যে আমি এই বাড়িতে এসে থাকি, কেউ অসুস্থ শরীর নিয়ে আমি কেন একা একা থাকবো। কিন্তু বিশ্বাস করো সব কিছুর পরে আমি একটা জিনিসই ফিল করি যে আমার সংসারের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ এইটাই আর কি। বাবার বাড়িতে আসলে জানো একটা প্লেট দিয়ে ভাত খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ আমার বাইরের বউটা এত ভালো, কিন্তু তারপরও নিজের সংসারটাকে বেশি ফিল করি আর কি, এরকম। আর এই যে চলে আসছি বাড়িতে। তুই কচু রান্না শুরু করছে? হ্যাঁ না তুই কচু রান্না চাস? মানুষ অনেকদিন থাকলে বেলা কচু রান্না যাতে করে মেহমান জায়গা। এটি কবে কচু যে তালু জানছিল এটি কালকা করতে কালকা বুঝিছে হেডি তো খাইয়া লাইছে দুম কই রাইন্দা ইলিশ মাছ মাথা আপনি দিছিলেন না সারা দিছে হেডি খাইয়া লাইছে আবার কালকা দিছে তুই লতি দি মাশাআল্লাহ তালু বেলে করে কচু দে এই জমিদার বাড়ি মুরুদে লাগাইছে চলে আসছি বাড়িতে। আর এই যে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, কতদিন পরে আসলাম। বরাপু আসছিল, অবশ্য বেশি দিন হয় নাই আসছিলাম যে। তারপরে বুঝোই তো বাবার বাড়ি, ও মার সিম গাছ তো একদম পুরা বইরা গেছে এলাকা। থাক আমি আর লাগাই নেই, আর লাগামো না, থাক সামনে বসেই লাগামো। গাছ লাগানোর কথা বলতে বলতে জান শেষ করে ফেলাইলাম, কিন্তু গাছটা লাগানো হইল না। ও আমাকে বলে যে তুমি তো শুধু ব্লগ কি কেমনে কেমনে কি আমি শুধু ব্লগ আর ব্লগ করি, আমি তো এখন ভাইরাল পোলা, এই জন্য না। এটা কামড় দাও, এটা কামড় দাও। মা এই যে ট্যাং গুলো দিতেছে, মেজো অপায় ট্যাং পাঠাইছে, বলতেছে যে ট্যাং থুয়া মজু খাবি খেলে গিয়া, মজু কি ভালো জিনিস। আর এই যে ট্যাং গুলতেছে। আর একটু আগে কি কইলা কত কথাটা তুমি যে কইলা এই দেশ কচুর দাম বেশি, তুঙ্গ দেয় তুঙ্গ তুঙ্গ বলতে কি এখন বাপের বাড়ি রে কি ভাবে প্রাধান্য দেয় বরাপা শোনেন কি কইলা একটু আগে কয় কি এই দেশ কচুর দাম বেশি, আঙ্গ কচুর দাম কম। তার মানে বাপের বাড়ি এখন পর্যন্ত কেমন চিন্তাটা করে না। আজকে আমাদের অনেক মজাদার খাবার রান্না হয়েছে। সব থেকে লোভনীয় খাবার হচ্ছে আলু ভর্তা। নজরুলের পছন্দের না? তুই আমার ফাও দুটার দর, তুই আমার ফাও দুটার দর ধরবি আমার ফাও। এই যে এখানে হচ্ছে আলুর ভর্তা, কিন্তু মরিচ কম হয়েছে আমার কাছে মনে হইতেছে। ডাল আর এই যে কচু শাক, এটা অনেক মজাদার কচু শাক হয়। আর আজকে আমাদের গোস এদিকে যে দেখো মাংস, কি কিসের মাংস নজরুল ক? গরুর গোস, কুরবানির গোস। কুরবানির গোস রাঁধছে সাদা সাদা করে তোর বউ। যাক ভবিষ্যতে এই কথাটা কিন্তু মন থাকবো, এটা মনে রাখিস বুঝছাস। বেড়াইতে যাইস আমার বগল। তুই গোসু খাইতি আলু ভর্তা লই দেরি করলি না? আলু ভর্তা তো মজা হইছে বুঝলো, আমি বুঝা লাইছি। আলু ভর্তা আমি ডাল দিয়ে খাই, আলু ভর্তা তো মজা হইছে। লাগে কষ্ট করে সেটা চুদে দা হাই দুটা বাগুন হারা দুটা মুস করে দুটা ইয়া লয়। অনেকে তুমি মরিচ না লাগাছো তে দেখি। ও মাশাআল্লাহ, মরিচ গুলা খুবই খুবই মজাদার মরিচ। মরিচ সবা হইতাছে যেটা জিনিস কইতাছ না মজাদার না, যেটা আমার কাছে আল্লাহর রহমতে সব মজা লাগে। আল্লাহ শুকরিয়া নিয়ামত বুঝা তো বড় কোন সেই সাপ এইবার গাছের ইগর খায়া কয় কোন লাগছে আমার তো সব কালে স্বাদ হই লাগে। পরে একদিন কাঁচা আমের ভর্তা বানাইছি, কবে আবার কি একটু লবণ লই দিই তো, আমার স্বাদ লাগতেছে না কেন? বেটা কয় আমার তো কি স্বাদ উঠে গেল নাকি? এসে একটা হানিলো, এসে একটা হানিলো মিলায়া লাগা। আমরা আসছি এখানে গাছ দেখার জন্য। আর তুমি কি বললা এখানে কি আছে?
এখানে পুডিং আছে, পুডিং আছে বুঝছো। পুডিং যদি তোমরা কেউ না চিনো তাহলে ওদিকে। কোন দিকে? ওদিকে গাছের মধ্যে উড়ে পুডিং, তাই না? এরকম না, গাছের মধ্যে উড়ে নয় পুডিং গুলা। আমাদের বাসায় একটা বাচ্চাটা খুবই ভালো লাগে। আসছিল, সেই প্রাণীটা কিছু করে না। আমি ওকে উঠাইয়া ওকে উড়াই দিলাম, কিন্তু অসুস্থ, উড়ে নাই। এলিগা ওকে আমাদের বাসায় রাখলাম। তারপর হঠাৎ করে জ্বর আইলো, আমার আব্বু পুডিংটাকে হারাইলো। আল্লাহ, হঠাৎ করে কার জ্বর আসছে? তোমার নাকি পুডিং এর? পুডিং এর জ্বর আসছে? পুডিংটা অনেক কিউট ছিল। কিউট ছিল? পুডিংটা কিন্তু অনেক কিউট ছিল, কিন্তু উঠতে পারে নাই। তার জন্য হচ্ছে ওর আব্বু উপর থেকে কি করছে? হালাই দিছে, উপর থেকে হালাই দিছে। তো যাই হোক, আমরা এখন পুডিংটাকে যদি খুঁজে পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর যদি পুডিংটাকে খুঁজে না পাই তাহলে কিন্তু শেয়ার করতে পারবো না। আর চলো আমরা দেখি কোথায় পুডিংটা খুঁজছি আমরা, তাই না? তুমি কি খুঁজতে পারো? চলো তাহলে শুরু করা যাক। চলো শুরু করা যাক। লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও। লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও। হ্যাঁ চলো তাইলে বলো, চলো চলো চলো। নুহা বাবু, ও যে গাছের এখানে দাঁড়াইছে, গাছগুলা যে পায়ের মধ্যে লাগতেছে, ওর কাছে অনেক আনাজিবিল করতেছে, বলতেছে আমার কিন্তু, আরে আমার তো একটু কেত কত লাগতেছে, এখানে কি অনেক ফুল হয়েছিল? হ্যাঁ, আমরা তো এখন পুডিংটাকে খুঁজে বের করব। আমরা তো পুডিংটা খুঁজে পাচ্ছি না, তার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। কোথায় ছিল? এখানে তোমার আব্বু ঘরের থেকে যে জানলা দিয়ে ফেলছিল। হ্যাঁ, এই যে পাইছি, এদিকে আসো। অবশেষে এই পুডিংটা খুঁজে পাইনি। সরি বলে দাও, সরি, তোমাদেরকে দেখাতে পারলাম না গাইস। বলো গাইস, তোমাদের শেয়ার করতে পারি নাই। হ্যাঁ, আসো বলে আসো। আর এই যে আমগো নজরুল আজকে গটকগিরি করতেছে আমাদের বাসায়। এদিকে আয়, তোর সাথে একটু কথা বলি। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আড্ডা দিলাম, আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। আর আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে যেটা হলো, তাসমিয়াকে বলতেছি আসার জন্য, কিন্তু ও আসবে না, বাসায় ও একা একা। এখন ওর জন্য চলে যাচ্ছি। অনেক দিন পরে একসাথে হয়েছি বোনেরা সবাই। নজরুল তো আড্ডা শেষ হচ্ছিল না, কিন্তু এই যে আজকে আইসি, ভালো আছেন যেটি? বিদেশ তো নাইছি তো অনেকদিন হয়েছে, অনেক মাস হয়েছে। রসুলপুর বাড়ি করি নাই, করম। আর একটা কথা বলি, ও যে বরাপুকে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে লোকটার পেছনে, ওই যে আমাকে রেখে দেখো কত দূরে চলে গেছে। সাজের বেলায় চলে এলাম, দেখো কি সুন্দর একটা সিনারি। এটা কিন্তু ভীষণ পছন্দের সিনারি। আর আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই সময়টার মধ্যে এরকম মাঠ পেলে খেলার কি ধুমধারাক্কা লাগতো। তখন আর মনে হতো কি যে সময়টা ফুরিয়ে যাচ্ছে। আর ছোটবেলায় কি হতো বলো তো, এরকম খেলাধুলা করে আবার কিন্তু হাত পা ধোয়া লাগতো, হাত পা ধুয়ে তারপরে পড়তে বসা লাগতো। তো পড়তে বসাটা একটা বিরক্তিকর একটা সিনারি ছিল, যেটা আসলে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মনেই চাচ্ছিল না যে খেলাধুলা শেষ করে পড়তে বসবো। তো এই যে দেখো, এই যে এই সিনারিটা কেমন লাগছে তোমাদের কাছে? এই যে সন্ধ্যার সময় একদম, এখন বাজে 6:22, মাগরিবের আজানটা মাত্র দিল, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সন্ধ্যার এক সিনারিটা নিলাম, কি সুন্দর একটা সিনারি। ভরাপু ডাকতেছে, এই তুই কি করছো এখানে? আর এখান থেকে গিয়ে ফ্রেশ হবো। আর কি করবো বলো তো, মজাদার একটা খাবার খাবো, মুড়ি মাখা খাবো ঝাল ঝাল করে। আর দেখি বাসায় কি কি আছে, অনেকদিন ধরে বাজারও করি না, বাজার আসলে ঠিক মতো করা হয় না, একা একা বুঝতেই পারো। আর চলো বাসা চলে যাই, গেট খোলা। বাসায় গিয়ে আগে ফ্রেশ হবো, তারপরে মুড়ি মাখাবো। এখানে মায়ের হাতের ভাজা মুড়ি আর আমার মায়ের হাতের মুড়ি কিন্তু খাই।
এই গত সফর আসছি আমার মায়ের হাতে মুড়ি খেয়েছে, আর আগে জীবনে কোনোদিন খাইনি, মনে পড়ে না। বাট আমি নতুন শিখছি, আমার মা, তোমরা জানো, তোমার সাথে শেয়ার করলাম কিভাবে করে। আর এই যে এখানে কেজি হিসাবে নিয়ে আসছি চানাচুরগুলো, এত 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 বেশি মজার। আর নিয়ে নিলাম হচ্ছে সরিষার তেল। তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে মুড়ি মাখাটা। আমি কিন্তু সরিষার তেল এখানে দিয়ে দিই, বেশি দিয়ে দিলাম নাকি? ঠিক আছে, ঠিক আছে না? আর এই যে দেখো ছাদের থেকে গিয়ে এখন কিনে আসছি, অবশ্য এই যে ছাদের থেকে না, মামির এখান থেকে নিয়ে আসছি। বাসায় ছিল 3টা মরিচ, এই মরিচগুলো ভীষণ মজার। আর এই যে বেশি করে চানাচুর দিয়ে, তো এটাকে আমি একটু ভালো করে মেখে নিই। বিসমিল্লাহ। এখানে অনেক কিছু দিলাম, সেন্ট লেবু দিলাম, লেবুর সিলকা, কাঁচামরিচ, ধনে পাতা, বিলাতি ধনে পাতা। এই যে এটা মাত্র ছাদের থেকে নিয়ে আসলাম। এই পাতলা যে কী যে টেস্ট লাগে তোমাদেরকে সেটা ভাষায় বোঝাতে পারবো না। আর এই যে অনেকগুলো চানাচুর দিলাম, বুঝতেই পারছো কি মজাদার। এত মজা হয়েছে, লেবুর সিলকা গুলা টক টক কেমন লাগে, এত ভালো লাগে। দীপা দেখো, দীপা এই মরিচ গুলো খাওয়া গেছে। কি যে মজা। মুড়ি খাওয়া শেষ, আর মুড়িটা এত মজা করে খেলাম, আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি হয়েছে, যেরকম চেয়েছিলাম। বিশেষ করে হচ্ছে চানাচুরগুলো অনেক মজা ছিল। আর মুড়িগুলোর কথা কি বলবো, মায়ের হাতের ভাজা মুড়ি, মধু মিশানো, মাধুর্য মিশানো মায়ের হাতের মুড়িটা, আসলে কি বলবো বুঝতে পারছি না। সত্যি এই ভাজা মুড়িটা অনেক টেস্ট। যারা যারা এইটার কিনা মুরগি আর মুরগি বলে কিনা মুড়ি আর হচ্ছে ভাজা মুড়ির পার্থক্য বুঝো, তারা বুঝবে যে ভাজা মুড়িটা কত টেস্ট লাগে, বিশেষ করে এইসব খাবারের মধ্যে। আর চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।